ওখানে দুটো দেখালাম, এইখানে একটা, এখানে একটা। আর উনি তো চাপে পড়ে সব কিছু ভুলে যাচ্ছে। গুড ইভিনিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি তো ভীষণ ভালো আছি। তো আজকের সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও। আমাদের পরমবাবু ঘুম থেকে উঠে বসে বসে খেলা করছে। পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু এবার পড়তে যাবে, দিয়ে আসতে যাব। তবে ওর খাবার এখনও বানানো হয়নি। ওর টিফিনটা আমি আগে বানিয়ে ফেলি। টিফিন বানানোর জন্য চলে এলাম রান্নাঘরে। জল গরম হচ্ছে এদিকে, আর পরমবাবু এক্ষুনি হরলিক্সটা এনে দিল। হরলিক্স খেয়ে যাবে আজকের পড়তে। ব্যাস, আমার জলটা গরম হয়ে গেছে, ফটাফট গরম হয়ে গেল। গ্যাসে গরম করতে তো বেশি টাইম লাগে না, গ্যাসটা ধরালেই ব্যাস হয়ে গেল। গরমের কাছে কখন কোনটা যে যা খানিকটা পড়েও গেল। দাঁড়াও ঢেলে নি, তারপরে দেখাচ্ছি। ব্যাস হয়ে গেল। গরমের কাছে যে কখন কোন খাবারটা ফেভারিট হয় বোঝা মুশকিল। এখন ফেভারিট খাবারের মধ্যে হরলিক্সটা পড়ে গেছে। হরলিক্সটা খুব ফেভারিট। তাড়াতাড়ি খা, চেকে চেকে খাবি, পরে দেরি হয়ে যাচ্ছে। ঢকঢক করে খেয়ে নে। গরম গরম নেই, সেরকম গরম নেই, গরম করছে, খুব বেশি গরম নেই। তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। বেশি গরম থাকলে তোকে বলি তাড়াতাড়ি খা। এ মার খাবে তো। সব জিনিসে খেলা, সব জিনিসে খেলা। খাওয়ার সময় খেলা, পড়তে বসে খেলা, হাঁটতে চলতে ফিরতে সমস্ত জায়গায় খেলা। তাড়াতাড়ি খা। গরমটাকে পড়তে দিয়ে আর বাড়ি যাচ্ছি। আর এদিকে দেখো আমাদের রাস্তায় কত কুকুর শুয়ে থাকে। এই এক, ওখানে দুটো দেখালাম, এইখানে একটা, এখানে একটা। আর রাত হলে এদের গান শুরু হবে। ও মা, এখানে আবার কোথায় একটা খড়খড় করছে। এই যে এই দেখো, এইখানে একটা বাচ্চা শুয়ে আছে। কি অবস্থা! আরও ওদিকে আছে। রাত্রিবেলা আসার মতো না, মানে 10:30, মিনিমাম 10:30। কালকে তো 10:30টার সময় বেরিয়েছিলাম আমরা একটু হাঁটতে, খাওয়া দাওয়ার পরে রাত্রে। তো তখন থেকেই দেখতে পাচ্ছিলাম এরা চেঁচামেচি আরম্ভ করে দেয় রাত্রিবেলা হলে। অবশ্য দিনের বেলা কাউকে কিছু বলে না, এমনি ওইভাবেই শুয়ে পড়ে থাকে, বা এখন এরকম সময়ও কাউকে কিছু বলে না। তবে একটু বেশি রাত হলে তখনই ডাকাডাকি আরম্ভ করবে। তবে মানে এমনটা নয় যে ছুটে এসে কামড়াবে বা এরকম সেরকম কিছু দেখিনি আজ পর্যন্ত। হাঁক মারলে তো দেখি সব পালায়, দৌড়ে পালায়। তো যাই হোক, চলে এলাম বাড়িতে। বড়মশাই এখন দাদুর দোকানে। ওর তো সন্ধে হলে ওই জায়গাটাই হচ্ছে আড্ডার জায়গা। আর আমাদের ঘরের মেয়ে বউদের মানে আর কি আড্ডার কোনো জায়গা নেই। অনেকে যায়, অনেকের বাড়িতে গ্রামের দিকে এটা হয়, অনেকে গ্রামের মানে মানুষ অনেক সবাই মিলে গল্প গুজব করে। কিন্তু অ্যাকচুয়ালি শহরে কি হয় বলো তো, মানে কেউ কারোর বাড়ি থেকে সেরকম বেরোয় না। আর আমিও বিশেষ করে একদমই বেরোই না। সে গ্রামের দিকে গেলে তবুও বিকালের দিকে একটু আধটু বেরোই, মানে 2-1 দিনের জন্য যদি আমি ঘুরতে যাই। কিন্তু এখানে তো একেবারেই বেরোই না, তোমরা তো দেখেইছো। দরকার ছাড়া আমি রাস্তায় বেরোই না। আমার ভালোই লাগে না যেন রাস্তায় বেরোতে। আর এমনি আশেপাশে কাউকে সেইভাবে বেরোতে দেখি না। অবশ্য এখন গরম গরম পড়ছে, সবাই একটু আধটু করে বেরোবে, দেখা যাবে। এবার অতিরিক্ত গরমে ঘরের মধ্যে থাকা যাবে না, তখনই সবাই বেরোবে। দেখো কুকুরগুলো কাকে দেখেছে, ডাকা আরম্ভ করেছে, এখনই ডাকছে। ওই দেখো কত কুকুর, মানে এখানে এত কুকুর কোথা থেকে এলো জানি না। হঠাৎ মতো দেখছি এত কুকুরের মানে আমদানি হয়েছে। কি জানে কোথা থেকে এসছে, এত কুকুর কিন্তু ছিল না আমাদের পাড়ায়। কোথা থেকে এসছে কে জানে, বুঝতেই পারছি না। তো সে যাই হোক, মাসিদের একটা কুকুর ছিল, সে তো মানে কি বলবো, একটা ভ্যান এসে তুলে নিয়ে চলে গেছে। যে কুকুরের ভ্যানগুলো আসে না, যে অসুস্থ কুকুর, স্ট্রিট কুকুরগুলো তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে আবার সুস্থ করে দিয়ে যায়। তো মাসিদের কুকুরটাকে তুলে নিয়ে চলে গেছিলো কিছুদিন আগে। তো ছেড়ে যায়নি, সে মারা গেছে না বেঁচে আছে জানি না, তার অবস্থা খুবই খারাপ ছিল। তো চলো বড়মশাই আসা পর্যন্ত বসে থাকি, ওয়েট করতে থাকি। আমাদের এক বাবু বাড়ি এসছে, এখন তো প্রচুর চাপ, সামনে ট্রেনিং আছে, তার জন্য পড়াশুনো শুরু করে দিয়েছে।
এই দেখো ফোনে পড়াশুনো চলছে। এই যে কি সব গাড়ি বাড়ি সব, মানে ওর ওসব জিনিসপত্র আমি মাথা মুন্ডু বুঝতে পারি না, একেবারে বুঝতে পারি না। সন্ধ্যেবেলায় এসে একটু চা বিস্কিট খেয়েছে, তো সেটা তোমাদের দেখানো হয়নি। যাই হোক, আমি ভুলেই গেছিলাম ভিডিও করতে, তাই জন্য দেখানো হয়নি। আর উনি তো ট্রেনিংয়ের চাপে পড়ে সব কিছু ভুলে যাচ্ছে। গলায় হচ্ছে মহাদেবের লকেট ঝুলছিল, মহাদেবের লকেট কখন পড়ে গেছে সেটাও বুঝতে পারেনি। পরে বলছে কি আমাকে বিছানায় পড়েছে, আমি বিছানা তো তোলার সময় দেখতে পাইনি। তারপরে জানলাম বাইরে পড়ে গেছিলো, মাসি গুড়িয়ে রেখেছে, মাসি পেয়েছিল বলে জিনিসটা পাওয়া গেছে। তাও আমি শোকেসে রেখেছি, তোমাদের দেখাই। ওর গলায় ছিল, তোমরা হয়তো এতদিন খেয়াল করেছো কি করনি। এই দেখো, এই হচ্ছে বাবা মহাদেবের যে লকেট, ওর হারের সাথে ছিল গলায় ঝোলানো। তো হারটার সঙ্গে হচ্ছে একটা তুলসী কাঠের মালাও কয়েকদিন আগে দেওয়া হয়েছিল। আমার শ্বশুর বৃন্দাবনে গেছিলো, তো ওখান থেকে নিয়ে এসেছিলো। তো শ্বশুর শাশুড়ি সবাই গেছিলো, মানে দুজনেই গেছিলো আর কি। তো নিয়ে এসেছিলো, তো একটা ছিল মোটামুটি, ওকে দেওয়া হয়েছে, ওকে দিয়ে দিয়েছিলাম। তো ও পড়েছিল ওই হাড়ের সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে, বলছে কখন পড়ে গেছে আমি নিজেই বুঝতে পারছি না। আর এমনিতেও রুপোর ওইটা তো ক্ষয়ে ক্ষয়ে গেছিলো, তো একটু কেটে মতো গেছিলো, গিয়ে আর পড়ে গেছে, বুঝতে পারেনি বাবু। আর তার উপরে তো ওই যে টেনশান, বিশাল চাপে আছে। চাপ মানে কি, মারাত্মক চাপে আছে। দেখো আমি এত কথা বলছি, কোনো খেয়াল আছে ওর? দেখো একটুখানি হেসেছে, যাই হোক, মানে একটু কান দিয়েছে, কানে ঢুকেছে আমার কথা। আমি আমার রাত্রের খাবার নিয়ে বসে গেছি। দেখো মুড়ি ভিজিয়ে খাচ্ছি। রাত্রে করে আর তো ভাত খাচ্ছি না, কালকে স্যালাড খেয়েছি, আজকের আর স্যালাড খাবো না বা অন্য কিছু খাবো না, মুড়ি ভিজিয়ে খেয়ে নেবো। আর পরমবাবু এখনো পড়ে আসেনি। ওয়েট কমানোর জন্য এই কষ্ট করে খেতে হচ্ছে, ভাবতে পারছো? তো কি আর করা যাবে, আমি খেয়ে নিই। তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করে দিও। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।